অনুকূল আবহাওয়া থাকার কারণে এবারে মালদায় আমের ফলনে ব্যাপক উৎপাদনের আশঙ্কা করছে উদ্যান পালন দপ্তর এবং আমড়া ব্যবসায়ীরা। চৈত্র মাস পড়লেও সেই তুলনায় এখনো পর্যন্ত মালদায় কোনো রকম ঝড় বৃষ্টি অথবা শিলাবৃষ্টির মতন প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। এক্ষেত্রে আমের ফলন বাড়ানোর জন্য অনেকটাই সুবিধে হয়ে গিয়েছে। তাই এখন থেকেই নতুন করে লাভের আশা করছে মালদার আম চাষিরা। উদ্যান পালন দপ্তরের জেলার উপ অধিকর্তা সামন্ত লাইক জানিয়েছেন, এবারে মালদায় অনুকূল আবহাওয়া থাকার কারণে ব্যাপক পরিমাণে আমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর প্রায় 4 থেকে 4.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে জৈব পদ্ধতিগতভাবে আমের ফলন উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্নভাবে চাষিদের নিয়ে আলোচনা শিবিরও করছে সংশ্লিষ্ট দপ্তর। এ বিষয়ে আম চাষি প্রদীপ মণ্ডল জানিয়েছেন, আমের মুকুল তো আমাদের প্রচুর খুব ভালো হয়েছে। এবারে তুলনায় মানে 100%ই মুকুল হয়েছেন, কিন্তু মুকুলের দিকে খুব ভালো ছিলেন, কিন্তু মাঝে মুকুলে ওই যে একটা বৃষ্টি হলো, বৃষ্টিতে কিছু আমাদের ক্ষতি হয়ে গেছে। কি আশা করছেন? এখনো আশা করছি প্রায় 60-50% এখনো আম আছে এখন অবধি। তারপরে কি বলে আপনার আম কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে? আমাদের আম হচ্ছে আপনার এখানে আগরতলা যাই, তারপরে আপনার ইসে যাই মেদিনীপুর, আর আপনার ইসে কি জানি ওই কলকাতার দিকে যাই, বারাসাতে যাই, এই জায়গাতে যাই আমগুলো। ভারতবর্ষের বিভিন্ন সব জায়গায় যাই আমগুলো। কোন কোন আমের ফলন এবার বেশি হতে পারে? এই বছর আমাদের ন্যাংরাটা খুব ভালো দেখাচ্ছে, 1 নম্বরে ন্যাংরাই আছে এই বছর ভালো। ফজলিটা আছে মানে 70%, আর আপনার আশ্বিনেটাই আপনার সব থেকে কম হবে এবছর। উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় এবছর 33,000 হেক্টর জমি জুড়ে আমের চাষ হচ্ছে। মালদার 15টি ব্লকের কম বেশি সব জায়গাতেই আম উৎপাদন হয়ে থাকে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জাতের আম যেমন হিমসাগর, লক্ষণভোগ, আম্রপলি, জিলাপিগাড়া, গোপালভোগ পাড়ার কাজ শুরু হয়ে যায়। ইতিমধ্যেই বিভিন্ন বাগানগুলিতে আমের ফলন ধরতে শুরু করেছে। শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে চাষিরা গাছে স্প্রে করলেই অনুকূল আবহাওয়ার কারণে রোগ পোকা দমন হওয়া সম্ভব। এই বিষয়ে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লাইক বলেন, 24-25 আর্থিক বছরে যে শেষ হতে চলছে, এই বছরের আমের এলাকা 31,812 হেক্টর, এবং গত বছর এই এলাকায় ছিল। এবার আমাদের এলাকাটা সম্প্রসারিত আরও যেটা হয় সেটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, যে সময় আমরা প্ল্যান্টেশনটা করি, এবং সরকারিভাবে যে এলাকাটা সম্প্রসারিত হয়, বিভিন্ন বিনামূল্যে যে চারাটা দেওয়া হয় সেটার মাধ্যমে, এবং চাষিরা নিজেরাও চারা লাগিয়ে তাদের সম্প্রসারণ করে। ফলন গত বছরের তুলনায় এই বছর আশা করছি অনেকটাই বেশি হবে, কারণ গত বছরে আবহাওয়ার তারতম্যের জন্য 2,20,000 মেট্রিক টনের মতো ফলন হয়েছিল। এবছর 3,50,000 মেট্রিক টন আশা করছি পেরিয়ে যাবে, যদি না কোনো কালবৈশাখী ঝড় বা কোনো শিলাবৃষ্টি দিয়ে ক্ষয়ক্ষতি হয়। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।